আজকে গাইস এটাতে খেলা হবে, অনেক ভরপুর খেলা হবে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টান বাই হৃদয়। তো আজকে একটা লাস্ট রাইড হবে, এটা হচ্ছে জিএসএক্সআর দিয়ে। তো আজকে আমি জিএসএক্সআর গ্রুপের সাথে আছি, ওরা সবাই আমাদের কাপ্তাইতে আসছে। তো চলেন এই গাড়িতে একটা আমরা রান দিই। কি সাউন্ড রে ভাই, চলো ভাই ভাই, শিওর শিওর, চলো ভাই সেলফি নামে ভিডিও করবো। আও চলো চলো, হ্যাঁ ওরে এটা কাপাইছি। এই দাঁড়া দাঁড়া, একটা স্ন্যাপ লই দাঁড়া। তো এভরিওয়ান চলেন আস্তে আস্তে যাওয়া যাক, আগে আমরা রোডে যাই, দেন একটা লাস্ট রাইড হবে। পোলাপাইন অনেক আজকে, লাস্ট রাইড বলতে আজকে ওদের পিছনে পিছনে আগে অনেকক্ষণ যাবো, আগে থেকে পোলাপাইনের কী অবস্থা। আসুক আগে ওরা, আমি রাস্তায় যাই। দুই নাম্বার গিয়ারে। তো আজকে গাইস এটাতে খেলা হবে, অনেক ভরপুর খেলা হবে, তো আপনারা অবশ্যই দেখবেন। চলো চলো, আসা নাই, লাকি চলে আসছে। ভাইয়া সেই টান চালা হচ্ছে, হ্যাঁ কি কিটা চালাবা? আমি আরো ভাবতেছি আরো রান্নি মইটা দেওয়া অল্প কিছু না, ধরো চলো। ওকে যাও, নাকি ইয়া করছে। তো এভরিওয়ান এখন আবার লাগির সাথে এক্সচেঞ্জ। লাগি এটা কিন্তু কাপা চাপা করে, বুঝছো, কাপা কাপি করে আর কি। একটা ভালো হইলে ভালো হয়েছে। হ্যাঁ চলো চলো, আবার চলো, আস্তে ধীরে খাবাই।
সাবধানে। চলেন ভাই। সাউন্ড এক্সস্টের গাইস, এটা হচ্ছে আমার মিটার বাইক, ওর নামও হৃদয় হাসান আর কি। একটা হুইলি মারা যাবে। আমি কিন্তু বেসিক্যালি জিএস এক্সআর চালাই না। তো আপনার দেখা যাচ্ছে জিএস এক্সআর ওইরকম মানে আমার শরীরের সাথে যায় না, বেঁধে আমি V4 নিয়েছিলাম। তো এখন যাই হোক, হঠাৎ করে জিএস এক্সআর চালায় তো অনেক ভালো লাগতেছে, ফিল আছে ভাই।
গাড়িটা চালাইছি গাইজ, আপনারা দেখছেন অবশ্যই আমার রাইডিং। তো তাও যে অনেকে বলেন ভাই মাঝে মাঝে কথাবার্তা বলেন, তাও গাড়ি থাকেন। আমি কিন্তু জিএস একটা রেগুলারও চালাই না, এটা মানে অনেক দিন পর ধরছি, অনেক দিন পর বলতে অনেক দিন পর, প্রায় বছর খানেক হয়ে যাবে। এর মধ্যে জিএস একটা একটাও চালাই নাই যত সম্ভব। তো আমার বাইকটাই চালাই আমি। তো যাই হোক, আপনাদের অবশ্যই রাইডটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি অনেক দিন পর একটা রাত সাইড দিলাম। আমাদের দেখেন একটাও নাই, কেউ নাই। অনেকদিন পর রাস্ট রাইডের একটা ভিডিও দিলাম, ও ব্লগ সহ। তো আমারও খুব ভালো লাগতেছে। আর রানিংয়ে উইলি, এই যে ডাউন হিলের মধ্যে উইলি যে মারা ট্রাই করি, এটা অবশ্যই সমান রোড হলে তখন কিন্তু উইলিটা হয়ে যেত না, বাট আমি ব্রেকে প্রেস করে মারতেছি। বেশি উইলি হয়ে গেলেও আবার উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, এটা হচ্ছে ছোটো ভাইয়ের বাইক। ছোটো ভাইয়ের বাইকটা পুরাই বুম, মানে হিলের মধ্যে খেলার জন্য খুব টাইট বাইকটা। জিএস এক্সআর হিসাবে এর থেকে বেস্ট পারফরমেন্স হয় না আমি মনে করি, মানে ছোটো বাইক হিসাবে। তো যেহেতু স্লিম বাইকগুলো, এগুলো হচ্ছে রানের জন্য, বাট নট কর্নারিং বা ধরেন হাই স্পিড কর্নারিংয়ে আমরা হাই স্পিডে রাশগুলা দিই আঁকা বাঁকা মোড়ে, এগুলোর জন্য কিন্তু জিএস এক্সআর মানে মোটেও না। দ্যাটস ওয়াই কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। এটা যখন পাতলা হয়ে যায়, যখন ফুল আরপিএমে চলবে, তখন এটার কন্ট্রোলে থাকবে না। ওটা সম্পূর্ণ আপনার নিজের স্কিলের উপর রাখতে হবে। তো এই আর কি অবস্থা। তো ঠিক আছে, এখনও আসে না, দেখেন কেউ, বুঝতেছি না কই গেল বলা ভাই। আপনাদের দুইজন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর জানাবেন রাইডটা কেমন হয়েছে। যাই হোক, জিএসএক্সআর অনেক বছর পর চালাচ্ছি, সো অনেক এক্সাইটেড, মানে টান টুনে খুব ভালো লাগতেছে পারফরমেন্সে। তো ঠিক আছে গাইজ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল, ধন্যবাদ।